দর্শক, আওয়ামী লীগের সময়ে প্রভাবশালী পুলিশের আইজিপি বেনজির আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হওয়ার পরে নানা রকমের কথা শোনা যাচ্ছে। তাকে ফিরিয়ে আনার ব্যাপারে সরকার চেষ্টা করছে, এরকম চিঠি প্রস্তুত করে দুদক থেকে সরকারের কাছে দেয়া হয়েছে, এরকম তথ্য সর্বশেষ আমরা জানি। সরকার 30 দিনের মধ্যে তাকে ফিরিয়ে আনার আবেদন করতে পারবে। আরব আমিরাত সরকার থেকে বাংলাদেশ সরকারের কাছে এরকম একটা চিঠি গত 12ই জুন দেয়া হয়েছে। সেই চিঠি নিয়েও আমরা আলোচনা করেছি, আপনাদেরকে দেখিয়েছি। এবার নতুন একাধিক তথ্য সামনে এসেছে। খবর প্রচার হচ্ছিল যে দুবাই এয়ারপোর্ট থেকে বেনজির আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু আদৌ তাকে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হয়নি। তিনি লন্ডন থেকে দুবাই হয়ে সিঙ্গাপুর যাচ্ছিলেন, এই তথ্য মিথ্যা। দুবাইতেই অবস্থান করছিলেন বেনজির আহমেদ এবং তিনি সেখান থেকেই গ্রেপ্তার হয়েছেন এবং গ্রেপ্তারের স্থান একটা শপিং মল, এবং তাকে গ্রেপ্তার করিয়েছে আওয়ামী লীগেরই একজন নেতা। তার মানে আওয়ামী লীগের ভেতরেই একটা বড় গৃহদাহ চলছে। এই তথ্যগুলো যখন আমরা চাঞ্চল্যকর তথ্য হিসেবে মনে করছি, তার বিস্তারিত আপনাদেরকে বলবো। সাথে এই আলোচনাও চলছে, বিবিসি বাংলা জানিয়েছে বেনজির আহমেদের এই ব্যাপারটা দুবাইয়ের আদালতে উঠবে এবং সেখানে জামিন চাওয়া হবে, এমনকি জামিনও পেতে পারেন বেনজির আহমেদ। কি হচ্ছে তাকে নিয়ে দুবাইতে, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বেনজির আহমেদ পুলিশের সাবেক আইজিপি, তিনি বিমানবন্দরে গ্রেপ্তার হননি, হয়েছেন শপিং মলে। এই তথ্যটা প্রথম একটি অনলাইন মাধ্যম এশিয়া পোস্ট তারা প্রকাশ করে এবং এই তথ্যটাকে নিশ্চিত করেছে প্রথম আলো। প্রথম আলোর এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, দুবাইয়ের বিপণী বিতান থেকে গ্রেপ্তার করা হয় বেনজিরকে। বাংলাদেশের সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে দুবাইয়ের তার এক সময়ের সহযোগীরাই ধরিয়ে দিয়েছে বলে স্থানীয় একটি দায়িত্বশীল সূত্রের দাবি। সূত্রটি বলছে, বেনজিরের সঙ্গে তার সহযোগীদের কারো কারো দ্বন্দ্ব তৈরি হয়েছিল। দ্বন্দ্বের কারণ ব্যবসা ও লেনদেন। দুবাইয়ের ওই সূত্রটি আরও বলছে, একটি বিপণী বিতান বা শপিং মল থেকে বেনজির আহমেদকে গ্রেপ্তার করা হয়। এর পেছনে সক্রিয় ব্যক্তিরা দুবাই পুলিশকে প্রভাবিত করার ক্ষেত্রে ইন্টারপোলের রেড নোটিশ ও বেনজিরের ওপরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়টি ব্যবহার করেছেন। বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ 12ই জুন দুবাইতে গ্রেপ্তার হন। দেশটির সরকার ইমেলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে বিষয়টি জানায়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ রোববার জাতীয় সংসদে এই তথ্য জানান এবং বেনজিরকে ফিরিয়ে আনতে তার গ্রেপ্তার হওয়া 30 দিনের মধ্যে অনুরোধপত্র পাঠানোর জন্য আরব আমিরাত সরকার বাংলাদেশকে জানায়। এই তথ্য জানা যায়। দুর্নীতির অনুসন্ধানের মুখে 2024 সালের 4 মে সপরিবারে দেশ ছেড়েছিলেন তিনি, যখন কিনা আওয়ামী লীগ সরকারি ক্ষমতায় ছিল। এই যে এই গ্রেপ্তার নিয়ে এদিকে এশিয়া পোস্ট একটা পোস্ট দিয়েছে। এশিয়া পোস্টের এই পোস্টটা আপনারা দেখে নিন। তারা আরও একদিন আগে এই তথ্যটা নিশ্চিত করেছিল। সেখানে বলা হচ্ছে, বিমানবন্দরে নয়, শপিং মলে ডেকে বেনজিরকে ধরিয়ে দেন এমপি বন্ধু, অর্থাৎ তার বন্ধু একজন এমপি, সাবেক এমপি। কি বলছে পুলিশের সাবেক মহাপরিদর্শক, বেনজির আহমেদকে দুবাইয়ের এয়ারপোর্টে নয়, একটি শপিং মল থেকে গ্রেপ্তার করা হয়। তার বন্ধু ও ব্যবসায়িক সহযোগী চট্টগ্রাম এলাকার এক সংসদ সদস্য মোবাইল ফোনে ওই শপিং মলে তাকে ডাকেন। বন্ধুর ডাকে সাড়া দিয়ে সেখানে গেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। চট্টগ্রামের সাবেক একজন এমপি তাকে ধরিয়ে দিয়েছেন। এই তথ্য এশিয়া পোস্ট এবং প্রথম আলো বিভিন্ন সূত্রের বরাত দিয়ে নিশ্চিত করছে। তার মানে আওয়ামী লীগের ভেতরেই ব্যাপারটা এরকম হয়েছে যে ঘরের শত্রু বিভীষণ। আওয়ামী লীগের ভেতরে আওয়ামী লীগের এই বিপর্যয়কর অবস্থার মধ্যেও আওয়ামী লীগ বেনজির আহমেদকে আওয়ামী লীগের সঙ্গে মিলালে অনেকেই হয়তো বলবেন যে বেনজির আওয়ামী লীগের কে,
কিন্তু বেনজির আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সরকারের যে খুবই ঘনিষ্ঠ জন এবং আওয়ামী লীগ সরকারের অনেক পারপাস যে তিনি সার্ভ করেছেন, এটাতে তো কোনো সমস্যা নেই, এই তথ্যে তো কোনো গরমিল নেই। এখন আওয়ামী লীগের একজন এমপি যদি আওয়ামী লীগের সরকারের ঘনিষ্ঠ বেনজিরকে ধরিয়ে দেন শুধুমাত্র স্বার্থের লেনদেনের কারণে, তাহলে বুঝতে হবে যে তারা যে ফিরে আসার, রাজনীতিতে ফিরে আসার চেষ্টাটা করছে, সেই চেষ্টার পথে তাদের ভেতরে এখনও ষড়যন্ত্র হতে পারে। যে কথা আলোচনা বারবার এখনও হচ্ছে যে 24-এর 5 আগস্টে যে সরকার পতন, সেই সরকার পতন মূলত তাদের গৃহদাহের ফলাফল। তাদের খুবই কাছের মানুষজনই এই সরকার পতনটা নিশ্চিত করেছে। এই তথ্যগুলো যখন আমরা পাচ্ছি তখন আমরা দেখছি যে বিবিসি বাংলা বলছে ভিন্ন কথা। বিবিসির এই শিরোনামটা দেখে নিন। তারা বলছে সাবেক আইজিপি বেনজির আহমেদ সংযুক্ত আরব আমিরাতে জামিন চাইলে কি হতে পারে। সেখানে তারা বলছে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ সংক্রান্ত কোনো চুক্তি না থাকায় সাবেক আইজিপি বেনজির আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তারের পর থেকে তাকে কী প্রক্রিয়ায় ফেরত আনা হবে সেই প্রশ্ন সামনে এসেছে। মানে আমেরিকার সঙ্গে আমাদের কোনো চুক্তি নেই, সুতরাং বেনজির আহমেদকে তারা বাংলাদেশের হাতে তুলে দেবে এটার কোনো গ্যারেন্টি নেই। তাকে ওই দেশের আদালতে হাজির করা হতে পারে এবং তিনি জামিন আবেদনও করতে পারেন, সেই অধিকার তিনি রাখেন, এমনটা ভাবা হচ্ছে এবং বিশ্লেষকরা বলছেন। সংযুক্ত আরব আমিরাতের সংবাদ মাধ্যম গল্ফ নিউজের সাবেক অ্যাসোসিয়েট এডিটর এবং দ্য আরাবিয়ান পোস্টের এক্সিকিউটিভ এডিটর সাইফুর রহমান বিবিসি বাংলাকে জানিয়েছেন দেশটিতে সরকারি ছুটি শেষে অফিস আদালতের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে মঙ্গলবার। সেক্ষেত্রে এখন যদি বেনজির আহমেদকে আদালতে হাজির করা হয় তাহলে তিনি জামিন আবেদন করতে পারবেন, অর্থাৎ জামিন চাইতে পারবেন। আদালত জামিন তাকে দিয়ে দিতেও পারে। সম্ভবত তার আইনজীবীরা আদালতে মুভ করবেন এবং তার জামিনের জন্য লড়বেন। হয়তো ট্রাভেল ব্যান বা এই জাতীয় কোনো কিছু যদি কিছু থাকে হয়তো দেশেই রাখবে। বাংলাদেশ সরকারের পরবর্তী মুভমেন্টের উপরে ওনার ভাগ্যটা নির্ধারিত হবে, সাইফুর রহমান এমনটাই বলেছেন। আদালতের প্রক্রিয়া শুরু হলে পাবলিক প্রসিকিউশন থেকে নির্ভরযোগ্য আরও তথ্য পাওয়া যাবে বলেও বিবিসি বলছে। তার মানে আরব আমিরাতের আদালতে তাকে তোলা হচ্ছে এটা নিশ্চিত এবং তার আইনজীবীরা জামিন চাইবেন এটাও নিশ্চিত। সিদ্ধান্ত আদালতের যে তাকে জামিন দেয়া হবে কিনা। আরেকটা বড় ব্যাপার হচ্ছে বাংলাদেশের সঙ্গে আরব আমিরাতের বন্দি প্রত্যর্পণ কোনো চুক্তি নেই, সুতরাং বেনজিরকে বাংলাদেশ সরকার ফেরত পাবে, তাদের হাতে পাবে, এরকম কোনো গ্যারেন্টি দেয়া যায় না। তাহলে কি হতে যাচ্ছে পরবর্তী পরিস্থিতি? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।